হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেকনিক্যাল দাদাবু। করছি সবাই ভালো আছেন। আজকে আমরা HTML এবং CSS এর নতুন একটা প্রজেক্ট দেখব। খুবই ছোট একটা প্রজেক্ট। আমরা একটা ছোট ওয়েবসাইট বানানোর ট্রাই করব। আমরা যে ধরনের ওয়েবসাইট আজকে ক্রিয়েট করার ট্রাই করব সেটা হচ্ছে ফুড ওয়েবসাইট, অর্থাৎ বিভিন্ন ধরনের যে খাবারের অর্ডার দেওয়ার জন্য বা যে ওয়েবসাইটগুলো হয়ে থাকে সে ধরনের একটা টেমপ্লেট বানানোর ট্রাই করব। আপনারা চাইলে আপনাদের মতো করে যে কোনো ওয়েবসাইটকে কাস্টমাইজ করতে পারেন। খুবই শর্টভাবে জিনিসটা ট্রাই করব এবং খুব ইজি ওয়েতে তাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের ডেস্কটপ বা ল্যাপটপে একটি ফার্স্ট ফোল্ডার ক্রিয়েট করব, যেখানে আমরা আমাদের পুরো প্রজেক্টটা রান করব। সো আমি এখানে নিউ ফোল্ডার 2টা নিয়ে নিলাম। আমি VS স্টুডিও কোডটা ওপেন করে নিয়েছি। আপনারা যেই কোডিং সফটওয়্যার দিয়ে আপনারা কোড করতে অভ্যস্ত বা আপনাদের পছন্দের কোডিং সফটওয়্যারটা আপনারা ওপেন করে নেবেন। তো আমি আমার VS কোডের ফাইল অপশন থেকে ওপেন ফোল্ডার, দেন ডেস্কটপ থেকে আমরা যেহেতু নিউ ফোল্ডার 2তে আমাদের আজকে প্রজেক্টটা কমপ্লিট করব, সো নিউ ফোল্ডার 2কে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার ওপেন করলাম। দেন আমাদের নিউ ফোল্ডার 2টা এখানে ওপেন হয়ে গেল। আমাদের কিছু ইমেজের প্রয়োজন হবে, অর্থাৎ আমাদের যে প্রজেক্ট আছে প্রজেক্টে সেট করার জন্য কিছু ইমেজের প্রয়োজন হবে। তো এই ক্ষেত্রে আমার আগে থেকেই কিছু ইমেজ ডাউনলোড করা রয়েছে, তো আমি সেই ইমেজগুলো নিয়ে নিব। আমার আগে থেকে কিছু ইমেজ ডাউনলোড করা ছিল, আমি ইমেজগুলোকে কপি করে নিচ্ছি। দেন আমাদের যে নিউ ফোল্ডার 2 আছে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। আমি যে ইমেজগুলো কপি করে এনেছিলাম সেই ইমেজগুলো আমার VS কোডে অর্থাৎ নিউ ফোল্ডার 2তে চলে এসেছে। নাও আমাকে এখন একটা ইন্ডেক্স নিতে হবে, অর্থাৎ যে মেইন HTML ফাইলটি নিতে হবে। আমি এখানে index.html সিলেক্ট করলাম, একটা HTML ফাইল নিয়ে নিলাম। তো চলুন শুরু করা যাক। আমরা এখানে ডকুমেন্ট টাইপ HTML লিখলাম, এরপরে HTML ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করলাম। দেন HTML ক্লোজ। আমাদের পুরো ওয়েবসাইটের যে ডাটাগুলো আছে বা পুরো HTML কোডগুলো আমাদের HTML ল্যাঙ্গুয়েজ এবং অর্থাৎ HTML শুরু এবং শেষের মধ্যে পুরো কোডটাকে লিখতে হবে। পাশাপাশি চলুন আমরা পাশাপাশি লাইভ দেখবো আমাদের কোডের কি চেঞ্জেসগুলো আসছে, অর্থাৎ আমরা যখন এখানে কোড ইমপ্লিমেন্ট করব আমরা পাশাপাশি দেখবো এখানে কি শো করছে। আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছি, যেহেতু HTML নিলাম আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছি, কোনো চেঞ্জেস নেই। তো চলুন পরবর্তী কোডে যাওয়া যাক। আমরা প্রথমে একটা হেড নিয়ে নেব, অর্থাৎ হেডিংয়ের জন্য। দেন আমরা টাইটেল নিয়ে নেব। আমরা টাইটেল ডকুমেন্ট দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ডকুমেন্ট আছে টাইটেলটা ডকুমেন্ট হয়ে গিয়েছে। দেন আমরা এখানে একটা লিঙ্ক অ্যাড করলাম। এই লিঙ্কটা বেসিক্যালি হচ্ছে আপনার যে গুগল ফ্রন্ট আছে, গুগল ফ্রন্টের জন্য। আমি এখানে ক্লিক করলেই দেখতে পাবো হচ্ছে আমার যে গুগল ফ্রন্ট আছে, গুগল ফ্রন্টের লিঙ্ক, অর্থাৎ গুগল ফন্টগুলোকে হচ্ছে আপনার CSS এ ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এই লিঙ্কটা অ্যাড করলাম। আমরা হেডিংটা শেষ করবো, অর্থাৎ হেডটাকে শেষ করলাম। দেন আমরা এখন বডিতে, অর্থাৎ যে বডিটা আছে আমাদের হেডিংয়ের কাজ শেষ বা হেডের কাজ শেষ, আমরা এখন বডি নিয়ে কাজ করবো, অর্থাৎ পুরো ওয়েবসাইটে যে বডি আছে বডি নিয়ে কাজ করব। তো প্রথমে একটা সেকশন নিলাম, সেকশন ক্লাস। এখানে যে সেকশনটা নিলাম সেটা একটা নাম দিয়ে দিলাম হিরো ইমেজ। দেন
একটা div নিলাম, div class equal to hero wallpaper, দেন একটা হেডিং নিলাম, হেডিং ক্লোজ করলাম, দেন একটা প্যারাগ্রাফ নিলাম, অর্থাৎ হেডিং এর নিচে প্যারাগ্রাফটা থাকবে। আপনারা এখানে আপনাদের যে প্যারাগ্রাফটা আছে আপনারা আপনাদের প্যারাগ্রাফটা লিখতে পারেন, অর্থাৎ আমরা যদি একটু চেক করে দেখি যে কী চেঞ্জেসগুলো আসছে। অর্থাৎ আমরা প্রথমেই এখানে একটা হেডিং নিলাম, দ্য ফুড ইউ লাভ। এরপর এই ফুডের অ্যাগেনস্টে, অর্থাৎ এই হেডিংয়ের অ্যাগেনস্টে আমরা কিছু টেক লাইন লিখলাম। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দের টেক লাইনটা লিখতে পারেন। দেন আমরা একটা ফ্রম নিলাম, ফ্রমটার ক্লাস দিলাম ফ্রম কোড, দেন ইনপুট ক্লাস, দেন আমরা এখানে একটা সার্চ বার নিলাম, সার্চ বার এবং এরপর একটা সার্চ বাটন নিলাম। দেন ফর্মটাকে ক্লোজ করলাম, দেন ডিপ ক্লাসটাকে ক্লোজ করলাম, দেন সেকশনটাকে ক্লোজ করলাম। অর্থাৎ আমাদের এটা একটা সেকশন কমপ্লিট হয়ে গেল। আমরা এখন পরের সেকশনের জন্য কাজ করব। দেন আমাদের পরের সেকশনে আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে। সেমভাবে ডিপ ক্লাস নিলাম প্রোডাক্ট লিস্ট অ্যান্ড সেকশন নিলাম প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট লিস্ট নিয়ে কাজ করব। দেন আমরা একটা ইমেজ ট্যাগ অ্যাড করলাম। এখানে আমরা একটা ইমেজ নিলাম, অর্থাৎ প্রোডাক্ট লিস্টের মধ্যে একটা ইমেজ নিলাম। F2 জেপিজি মিনস হচ্ছে আমি যে এখানে খাবারের ছবি আগে থেকে নিয়েছিলাম, অর্থাৎ ইমেজ ক্লাস ইকুয়াল টু এখানে যে F2, অর্থাৎ আপনারা চাইলে আপনাদের পছন্দের যে ইমেজটা আছে সেটা এখানে সিলেক্ট করতে পারেন। আপনারা এখানে নামটা জাস্ট লিখে দিলেই হবে, অথবা কপি রিলেটিভ বা যে অপশানটা আছে এটা কপি করে এখানে পেস্ট করলেই হবে। তো আমাদের একটা প্রোডাক্ট বা একটা আইটেম আমরা অ্যাড করলাম, আমরা পরবর্তী আইটেমগুলোকে অ্যাড করব। এট ফার্স্ট এখানে আমরা এই প্রোডাক্ট সম্পর্কে কিছু ট্যাগ লাইন লিখব। আমরা র্যান্ডম একটা লিখে নিলাম। দেন আমরা পরবর্তী প্রোডাক্ট নিয়ে কাজ করব। পরবর্তী প্রোডাক্টেও সেমভাবে ইমেজ ক্লজ নিলাম। দেন আমরা যে জেপিজি আছে জেপিজিটাকে সিলেক্ট করলাম। দেন আমরা হেডিংয়ে দেন আমরা ট্যাগ লাইনটাকে সেট করলাম। দেন আমরা সেমভাবে র্যান্ডম একটা লেখা লিখলাম। দেন র্যান্ডম লেখাটা কমপ্লিট করার পর আমরা ডিপ ক্লোজ করলাম। দেন ডিপ ক্লাস প্রোডাক্ট লিস্ট আমরা প্রত্যেকটাতে কিন্তু আমরা ক্লাসকে রেখেছি প্রোডাক্ট লিস্ট, এখানেও প্রোডাক্ট লিস্ট, এখানেও প্রোডাক্ট লিস্ট। এরপর আমরা প্রোডাক্ট লিস্টের মধ্যে হচ্ছে প্রোডাক্ট অ্যাড করব। তো প্রোডাক্ট অ্যাড করলাম, এখানে আমরা পরবর্তী ইমেজকে নিলাম। দেন আমরা এখানে হেডিং লিখলাম ফুড 3, অর্থাৎ আমাদের ফুড 3 হেডিংটা কমপ্লিট করলাম। দেন আবার আমরা সেমভাবে লেখাটা কপি পেস্ট করলাম। দেন আমরা ক্লোজ করলাম।
আমাদের যে HTML কোডটা আমরা টাইপ করেছি, HTML কোডের মাধ্যমে আমরা আমাদের যে ওয়েবসাইটটা বানানো ট্রাই করছিলাম, আমাদের ওয়েবসাইটটা দেখতে ঠিক এরকমই হয়েছে। তো আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের ফুড 1 অ্যাড হয়েছে, 2তে কিন্তু আমরা কোনো ইমেজ দেখতে পাচ্ছি না, অর্থাৎ ফুড 2-র ইমেজটা এখনো অ্যাড হয়নি। তো আমাদের ফুড 2 রয়েছে এখানে ইমেজ সেট করা যায়নি, তো আমরা ম্যানুয়ালি ইমেজটা সেট করব। আমাদের ফুড 2-র ইমেজ ছিল এটি, তো আমরা এখানে সেট করব কপি দেন পেস্ট। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফুড 2-র ইমেজটা চলে এসছে। সো আমাদের ওয়েবসাইটটা দেখতে এখন এভাবেই শো করছে। এখন আমরা আমাদের যে HTML ওয়েবসাইটটা আছে এটাকে ডিজাইন করব। সো ডিজাইন করার জন্য আমার এখানে একটা CSS ফাইল প্রয়োজন হবে। আমরা CSS ফাইলটা নিয়ে নেব, style.css। আপনারা আপনাদের পছন্দের নাম দিতে পারেন, তবে শেষের দিকে .css-টা অবশ্যই থাকতে হবে। তো আমরা যে CSS ফাইলটা নিয়েছি সেটাকে আমরা লিঙ্ক করব আমাদের HTML সাইটটার মধ্যে। আমরা আমাদের CSS-টাকে লিঙ্ক করলাম এই কোডটির মাধ্যমে। আমরা লিঙ্ক নিলাম স্টাইল শিট, দেন style.css, আমরা যে নামটা আছে সেম নামটা এখানে পেস্ট করলাম। তো আমরা এখন আমাদের যে স্টাইল শিট .css আছে এখানে চলে যাব। প্রথমে আমরা বডিকে নেব, বডিতে আমরা ফন্ট ফ্যামিলি দিব, অর্থাৎ পুরো যে লেখাগুলো আছে লেখাগুলোর জন্য ফন্ট সিলেক্ট করব ফন্ট ফ্যামিলির মাধ্যমে। দেন আমরা হিরো ইমেজকে সিলেক্ট করব। আমরা এটাকে ডিভাইড করে রাখলাম আমাদের কাজের সুবিধার্থে। এখানে আমরা যে হিরো ইমেজ ক্লাসটাকে সিলেক্ট করলাম, আমরা এখানে যে হিরো ইমেজ দিয়েছে সেই ক্লাসটাকে আমরা এখানে সিলেক্ট করলাম .hero ইমেজের মাধ্যমে। সেকেন্ড ব্র্যাকেট, দেন ব্যাকগ্রাউন্ড URL f1.jpg, অর্থাৎ আমরা যে ইউআরএলটা URL f1.jpg মিনস হচ্ছে আমরা এখানে যে f1 যে ছবিটা নিয়েছিলাম সেটাই এখানে আমরা সিলেক্ট করছি। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, আমরা যদি দেখি আমাদের এখানে একটা অলরেডি ব্যাকগ্রাউন্ডটা চলে এসছে, f1 যে ইমেজ আছে এবং এটা কভার হয়েছে। দেন আমরা হাইট দেব 100 VH। দেন আমরা হিরো ওয়ালপেপার ক্লাসকে কল করব, কালার দেব হোয়াইট। দেন হিরো ওয়ালপেপার মিনস হচ্ছে হিরো ওয়ালপেপার ক্লাসের মধ্যে আমাদের এই লেখাগুলো রয়েছে। তো পজিশন অ্যাবসলিউট, টপ 50%, লেফট 50%, ট্রান্সলেট -50 -50%। দেন আমরা ক্লাসটাকে ক্লোজ করব। দেন হিরো ওয়ালপেপার H1 অর্থাৎ হেডিং 1কে কল করব। দেন ফন্ট সাইজ 2, রেন টেক্সট অ্যালাইন সেন্টার, ক্লোজ হেডিং। দেন ফ্রম কোডকে কল করব, টেক্সট অ্যালাইন সেন্টার। ফ্রম কোড মিনস হচ্ছে আমরা যেখানে ফ্রম নিয়েছিলাম, অর্থাৎ এখানে যে আমরা ফর্ম কোডের মাধ্যমে ফর্ম কোড যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসটাকে কল করলাম, অর্থাৎ আমাদের এই সার্চ বারের জন্য আমরা ফর্ম কোড নিয়েছিলাম এখানে, তো এই ফর্ম কোডকে আমরা এখানে কল করলাম। দেন ফর্ম কোডকে আমরা ক্লোজ করব। পোস্ট কোড
ফর্ম কোডের মধ্যে যে ইনপুট ক্লাস পোস্ট কোড আছে সেটাকে কল করলাম। ডিসপ্লে ব্লক 80%, মার্জিন লেফট অটো, মার্জিন রাইট অটো, border radius 2 rem, আমরা বর্ডার রেডিয়াসের মাধ্যমে আমরা যে সার্চ বার আছে এটাকে রাউন্ড করলাম। দেন প্যাডিং 6 mm, দেন বর্ডার নান, এটা কোনো বর্ডার থাকবে না। আউটলাইন নান, কোনো আউটলাইন থাকবে না। দেন আমরা ট্যাগটাকে ক্লোজ করব। দেন সার্চ যে বাটন আছে সেটাকে ডিজাইন করব 40%। টেক্সট অ্যালাইন সেন্টার, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, কালার লেখার কালার হোয়াইট, প্যাডিং হচ্ছে 6 mm, মার্জিন 1 সেন্টিমিটার অটো, বর্ডার নান, কোনো বর্ডার থাকবে না। বর্ডার রেডিয়াস 1 সেন্টিমিটার 1। আমাদের এখন প্রথম যে সেকশন আছে, প্রথম সেকশনটার ডিজাইন কমপ্লিট। আমরা এইভাবেই রাখবো প্রথম সেকশনটা। এখানে আমাদের লেখাটাকে আমরা ডিজাইন করলাম, দেন আমাদের যে সার্চ বার আছে এটাকে ডিজাইন করলাম, সার্চ যে বাটন আছে এটাকে আমরা ডিজাইন করলাম। এখন আমরা যে কাজটা করব, আমাদের সেকেন্ড সেকশন যেটা রয়েছে, যে প্রোডাক্ট সেকশনের জন্য আমরা পরবর্তী ডিজাইনটা করব। তো আমরা আবার মিনিমাইজ করলাম, আমরা ডান পাশে নিয়ে আসলাম। দেন আমরা এখানে একটা কমেন্ট অ্যাড করব, প্রোডাক্ট সেকশন। প্রথমে আমরা প্রোডাক্টকে কল করব 90%, মার্জিন টপ 3 mm, মার্জিন লেফট অটো, মার্জিন রাইট অটো। প্রোডাক্ট লিস্টকে কল করব মার্জিন লেফট 0%, পিক্সেল। প্রোডাক্ট লিস্ট 100%। এখন আমরা আমাদের পুরো সাইটটাকে আবার রিলোড করে দেখব। আমাদের অলমোস্ট কোড কমপ্লিট। আমরা এখন একটু চেক করে দেখব। আমরা দেখতে পাচ্ছি পুরো ইমেজগুলো অ্যাট এ টাইম কম্প্রেস হচ্ছে, কোনো প্রবলেম ফেস করছি না। তো আশা করছি এই টিউটোরিয়ালটা সবার ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে আমি সোর্স কোডগুলো প্রেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কপি করে নিতে পারেন। তবে আমি প্রেফার করব আপনারা অবশ্যই কোডগুলো টাইপ করে ট্রাই করবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য কোড লার্নিংটা ইজি হবে এবং আপনারা প্রতিটা স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।